আইনি জটিলতার জটে পানিহাটির বিজেপি প্রার্থী নির্যাতিতার মা। 2024 সালে আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর এবার রাজ্যের রাজনীতিতে বড় মোড়। নিহত চিকিৎসকের মা আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে পারেন। পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেছেন নির্যাতিতার মা। নির্যাতিতা মায়ের প্রার্থী হওয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি প্রার্থী হওয়া নিয়েও তৈরি হয়েছে প্রবল আইনি বিতর্ক। আরজিকর কাণ্ডের জল সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছিল। আইনি বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের নিয়ম নির্দেশ অনুযায়ী নির্যাতিতার পরিচয় গোপন রয়েছে। সেই কারণে তার পরিবারের সদস্যদের কেউ রাজনৈতিক ছবি প্রকাশ্যে আনার বিষয়ে নানান জটিলতা তৈরি হতে পারে। পাল্টা নির্যাতিতার বাবা স্পষ্ট বলেন, যা বলা হচ্ছে তা শুধুমাত্র গুজব। আইনে বলা আছে ভিকটিমের ছবি প্রকাশ করা যাবে না, কিন্তু তার পরিবারের ছবি প্রকাশে বা প্রার্থী হওয়ায় কোনো আইনি বাধা নেই। প্রভাবশালী না হলে কি বিচার মেলে না? এমনই প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা। রাজনীতিতে পরস্পর স্বার্থ থাকবে বলেই তোকে রাজনীতি করে। আগামী ইলেকশনে বিজেপি ক্ষমতায় আসবে, সেদিন থেকেই এই ব্যাপারটা সামনে এসছে যে আমরা রাজনীতি যুক্ত করছি এবং কাকিমা প্রার্থী এসছি। সেখানে তার সুফল আমরা কিন্তু পেটে শুরু করে দিচ্ছি। এখন আমরা খুব শিগগিরই হাইকোর্টেও শুনানি দিন পাবো। এর মৃত্যুর প্ল্যাটফর্মটা জেনে নিয়ে সিদ্ধান্তটা নিয়েছি, কারণ আমরা যে কি বলবো ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেছি, সেই পাক থেকে বেরোনোর এটাই একমাত্র রাস্তা। আমরা প্রথম অবস্থায় ভাবছিলাম যে না, রাজনীতিতে জড়াবো না। রাজনীতি জড়ালে একটা কি মানুষের বাধাই যে বলতে আমরা যে কথাটা বলছি তার প্রতিবাদ করতে সুবিধা হয়, সেই সুযোগটা দেবো না কাউকে। কিন্তু দেখলাম যে না, সেই সুযোগটা হলে হবে না, ওটা বলবে ওইভাবে হবে না। রাজনীতিতে থাকতেই হবে এবং প্রভাবশালী হতে হবে। প্রভাবশালী হলে আজকে যে আমরা প্রভাবশালী হতো, আমার মেয়েটার এই অবস্থা হতো না, আমাদের আজকে এই অবস্থা হতো না। আমরা নিজেদের কাজ নিয়ে থাকতাম, মেয়ের পড়াশোনা নিয়ে থাকতো, আমি আমার কাজ নিয়ে থাকতাম, কাকিমার আমি দুজনে মিলে কাজ করতাম, মেয়ে পড়াশোনা করতো, এরকম ভাবে চলতো আমাদের। আমরা একদম সিম্পল জীবনযাপন করতাম। কিন্তু সেটা যে তার জন্য যে এই যে রাজনীতির ছোট ছোট নেতারাও পর্যন্ত আমাদের এইভাবে হ্যারাসমেন্ট করবে এবং তার বিচার চাইতে গেলে বিচার চেয়ে পাওয়া যাচ্ছে না, ছিনিয়ে আনতে চেষ্টা করছি, সেটাও পারছি না। তার ফলে আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। তার বক্তব্যে স্পষ্ট হতাশা এবং ক্ষোভ নিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ন্যায় বিচার পেতে আজও অনেক বাধার সম্মুখীন হতে হয়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2024 সালে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে এবং পরে আদালত তাকে জামিনও দেয়। 2024 সালে রাত জাগো আন্দোলন থেকে শুরু করে ডাক্তারদের ধর্ণা অনশন কর্মসূচি রাজনীতিতে আলোড়ন ফেলে দেয়। রাজ্য, দেশ, বিদেশে প্রত্যেকটি মানুষ আন্দোলনে সামিল হন। আর এবার নির্যাতিতার মায়ের পানিহাটিতে প্রার্থী নিয়ে যে জল্পনা চলছে, তাতে একটা বিষয় স্পষ্ট, লড়াই হবে হাড্ডাহাড্ডি। একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তীর্থঙ্কর ঘোষকে, যিনি দীর্ঘদিনের তৃণমূল নেতা নির্মল ঘোষের পুত্র। 2021 সালের নির্বাচনে নির্মল ঘোষ প্রায় 25,000 ভোটে জয়ী হয়েছিলেন। অন্যদিকে বামেদের তরফে প্রার্থী করা হয়েছে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ কলতান দাশগুপ্তকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।